আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আমি নিন্দ ইয়াসলিন। নূর কানেক্টের আজকের আয়োজনে আমরা আলোচনা করব কোরআনের প্রথম অবতীর্ণ সূরা, সূরা আল আলাক, একটি সূরা যা শুধু ইতিহাসই বদলায়নি, বদলে দিয়েছে পুরো মানবজাতির জীবনধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হীরা গুহায় গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। তখন হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। এভাবে ৩ বার আদান প্রদানের পর অবতীর্ণ হয় সূরা আল কালাকের প্রথম ৫ আয়াত। সেই মুহূর্ত থেকেই শুরু হল আল্লাহর সর্বশেষ কিতাব কোরআনের যাত্রা। সূরা আল কালাকের আয়াতসমূহ এবং বাংলানুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো, আর তোমার প্রভু হলেন সর্বাধিক মহান। আল্লাযী আল্লামা বিল কালাম। যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। কাল্লা ইন্নাল ইনসানা লাইয়াতগা। কখনোই না, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে। আন রাহু ইস্তাগনা। যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে। ইন্না ইলা রব্বিকার রুজআ। নিশ্চয়ই তোমার প্রভুর দিকেই ফিরে আসতে হবে। আরাইতাল্লাযী ইয়ানহা। তুমি কি তাকে দেখেছ যে বাধা দেয়? আবদান ইজা সল্লা। একজন বান্দাকে যখন সে নামাজ পড়ে। আরাইতা ইনকানা আলাল হুদা। তুমি কি ভেবেছ যদি সে সৎপথে থাকে? আও আমারা বিত্তাকওয়া, অথবা আল্লাহ ভীতি অবলম্বনে নির্দেশ দেয়। আরাইতা ইনকাজ্জাবা ওয়া তাওয়াল্লা। তুমি কি ভেবেছ যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না যে আল্লাহ তাকে দেখেন? কাল্লা লাইন লাম ইয়ান্তাহি লা নাসফান বিন্নাসিয়া। না, সে যদি নিভৃত না হয় তবে আমি তার কপালের চুল ধরে টেনে নেব। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াতিন। এক মিথ্যুক পাপিষ্ঠ কপালের। ফলয়াদৌ নাদিয়াহু। সে চাইলে তার সঙ্গীদের ডাকুক। সান্নাদৌ জাবানিয়া। আমরা ডাকব জাহান্নামের প্রহরীদের। কাল্লা লা তুতেহু ওয়াসজুদ ওয়াক্তারিব। কখনোই না, তুমি তার কথা মানবে না, বরং সিজদা করো এবং তোমার প্রভুর নৈকট্য অর্জন করো। সূরা আল আলাক আমাদের শেখায় জ্ঞানের সূচনা হয় আল্লাহর নামে। মানুষ কিছু জানত না, আল্লাহ তাকে শিক্ষা দিলেন। কলম ও শিক্ষা মানবতার আলো। অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহর নৈকট্য অর্জনের সর্বোত্তম উপায় হল সিজদা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। ইবনু মাজা। কুরআনও বলছে, বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সূরা জুমার ৯। সূরা আল আলাকের ফজিলাত অসংখ্য। ১. এর মাধ্যমে কুরআনুল কারীম অবতীর্ণ শুরু হয়েছে। ২. জ্ঞান, শিক্ষা ও কলমের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ৩. আল্লাহর নৈকট্যের জন্য সিজদার শিক্ষা রয়েছে। ৪. অহংকার থেকে দূরে থাকার কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। হীরা গুহার সেই মুহূর্তে বলা হয়েছিল, পড়ো। এই শব্দ বদলে দিয়েছিল ইতিহাস। আজও সূরা আল আলাক আমাদের ডাকছে, শিখো, জ্ঞানের আলোয় আলোকিত হও আর আল্লাহর সামনে বিনয়ী থেকো। আসুন আমরা সবাই জ্ঞানকে আঁকড়ে ধরি, অহংকার থেকে দূরে থাকি আর আল্লাহর কাছে সিজদার মাধ্যমে নৈকট্য অর্জন করি। হীরা গুহার সেই নীরব রাতে প্রথম যে শব্দটি উচ্চারিত হয়েছিল তা ছিল ইকরা, পড়ো। এই শব্দই বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। আজও সূরা আল আলাক আমাদের ডাকে, জ্ঞানের আলোয় আলোকিত হতে, অহংকার থেকে দূরে থাকতে আর আল্লাহর সামনে বিনম্র সিজদায় নত হতে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের জীবন হোক জ্ঞানের আলোয় ভরপুর, আমল হোক কল্যাণময় আর হৃদয় হোক বিনয়ী। তাহলেই আমরা পাব আল্লাহর নৈকট্য, শান্তি ও চিরন্তন মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে
সূরা আল আলাকের শিক্ষা অনুসারে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নিন্দ ইয়াসলিন। নূর কানেক্টের পক্ষ থেকে আপনাদের জানাই অকৃত্রিম ভালোবাসা ও দোয়া। আমাদের পরবর্তী আলোচনায় থাকবে সূরা আত-তিন, ৯৫ নং সূরা। ইনশাআল্লাহ আমরা সেখান থেকেও নতুন শিক্ষা ও আলো পাব। আজকের কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমাদের সার্থক। আল্লাহ হাফেজ।